কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক নফসকে কেন বললেন? এই নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে এই জায়গাতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আলহামদুলিল্লাহ, এই জায়গাতে বললেন প্রত্যেকটা নফসের মৃত্যু অবধারিত। আল্লাহর কাছে যেমনি করে আসছে আল্লাহর কাছ থেকে কাউকে ফিরে যেতে হবে। আল্লাহর কোরআন বলেছেন প্রত্যাবর্তনের কথা, আমরা হয়ে গেছি পরিবর্তন। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে? আমরা প্রত্যাবর্তন না পরিবর্তন? আমরা পরিবর্তন না প্রত্যাবর্তন? আল্লাহ কি বলছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? আল্লাহ বলেছেন পরিবর্তন নয় প্রত্যাবর্তন। যেমনি করে পাঠানো হয়েছে, যেমনি করে তোমাদের দুনিয়ার বুকে পাঠানো হইয়াছে, আমার আল্লাহ বলেছে তেমনি ফিরে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছি। আল্লাহ একটা কথা বলে, মানুষ আরেকটা কথা বলে। আল্লাহ একটা কথা বলে, এই মানুষগুলি আরেকটা কথা বলে। মানুষ উল্টিয়ে গেছে। কি গেছে? কি গেছে বলে? মানুষ উল্টিয়ে গেছে। আল্লাহ জায়গাতে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমি 30 পারার মধ্যে না বাইরে গেছি? আমি 30 পারার মধ্যে আসলে বাইরে গেছি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আবার আল্লাহ বলে দিয়েছেন আকাশ জমিনের মধ্যে যত কায়নাতগুলি আমি যা দেখা যায় তা দেখা যায় না, সমস্ত কায়নাতগুলি যত কায়নাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টির মালিক কে? আল্লাহ। আপনি জমি পাইলেন কোথায়? আল্লাহ। আপনি জমি পাইলেন কোথায়? আপনি যে বলেন যে আমার জমি, বলেন কি না? এই বলেন কি না? বলেন। আপনি বলেন না এটা হাত আমার, বলেন কি না? কথা বলেন, কথা বলেন। যত কথা বলবেন তত ইন্টারেস্টিং বক্তব্য আসবে। কোরআন ডাইরেক্ট কথা বলা হচ্ছে, হাত যদি আপনার হতো এই বিকরণ অবস্থায় আছে, আছে নাই? হাতে কাজ করছে না, এই দেখেন আমার হিন্দু কাজ করছে না, এক দিলেন বলনা। তার মানে কি? আল্লাহ বলবে হিন্দু তোমার না, ওই হাত তোমার না। সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলতে হাত তোমার নয়, আল্লাহ রাখতে বলতে পা তোমার নয়, আল্লাহ রাখতে বলছে মাথা তোমার নয়, আল্লাহ রাখতে বলছে এইগুলি রূপগুলি যেগুলি তৈরি করে দিয়েছি সবগুলি আমার। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে কিছু কিছু মানুষগুলিকে ভিন্ন রূপ করে জানাই দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাইরেক্ট পরিচালক। আমাদের পরিচালককে দেখবেন হাতে কাজ করছে না, তার মানে হাত আমার নয়। কথা ঠিক কি না? হাত যদি আমার হতো হাতে কাজ করতো, হাজার ডাক্তার দেখার পরে বলছে হতো আমি পঙ্গু হয়ে গেছি, হাত আমার উঠতেছে না, তার মানে আল্লাহ বুঝাইতেছেন ওই হাতের মালিক আমি আল্লাহ। এখন বলছেন মানুষ উল্টা কথা বলে। কথা ঠিক না? বলে আমার হাত, আমার জমি, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সব গুনাহ তোমার মাফ হবে তুমি যদি আমার সাথে শিরক করে থাকো। লা তুকবাল্লা, শিরকের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতে রাজি নই। আচ্ছা বলুন তো কারা শিরক করে না? 100 জনের মধ্যে 100 জনই শিরক করে। আর বিভ্রান্তিকর কতগুলি জাহেল নেমেছে, এরা নামাজ আর রোজাতে ইসলাম শোধ করতে চায়। যদি বলেন আপনি নামাজ রোজার মধ্যে ইসলাম আছে আর তার মধ্যে ইসলাম নাই, তাহলে আমি জানবো আপনি কুখাদ্য খান, আপনি খারাপ খাদ্য খান, আপনি মানুষকে ঠকাই দিয়েছেন। মানুষকে যারা ঠকাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষকে ঠকানো হলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠকানো হলো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে, আপনার রূহের কোষের মধ্যে, আপনার বডির মধ্যে রূহ নামক পদার্থ দিয়া, রব নামে পদার্থ দিয়া হয়ে শুনে মিশ্রিত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মানুষকে ঠকাই, যারা
জানতে পারাই, যারা মানুষের ঠকাই, মানুষকে ঠকাই। আমার আল্লাহ বলছে মানুষকে ঠকানো নয়, আমি আল্লাহ, তুমি আমারে ঠকাই দাও। কথা বুঝতে পেরেছেন? মানুষ ঠকাবেন কে বলেন? কত আগে খাইছে সেটা বলে আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ওজনগুলি দেখবে, এখানে ওজন দেওয়ার পরে আরেকটা জায়গাতে ওজন দিয়ে ওজন নিলাম। কথা ঠিক বলছিল? এই ভাই কথা ঠিক বলছিল? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ কোরআনুল কারীমে বলছে সাবধান, বিস্ময়ক ওই ব্যবসায়ীর জন্য যারা নামাজ বেশি নাই, দেওয়াল সাথে কম দেয়, এরকম জাতি আছে না? বদলগাছি বাজারে পল্লা হাঁটি যাই দেখবে অরাজকতা, জোরে করেন আলহামদুলিল্লাহ। এই সময় হলুদের মৌসুম, হলুদ পেশা শুনে যাই দেখবে হাজার হাজার ডাকাত দল এই হাটকে জয় করেছে, জোরে করেন আলহামদুলিল্লাহ। এই ডাকাতেরা সর্বপ্রথম মসজিদের সামনে কাতার, আরে মসজিদের সামনে কাতারে একটা আগমন করছে, সুবহানাল্লাহ। মসজিদের সম্মুখে কাতারে হযরতে আলী, মসজিদের সম্মুখে আসবে হযরতে উসমান কে করাই, মসজিদের সম্মুখে আসবে হযরত ওমর ফারুক। ওমর ফারুকের চরিত্র যার ভিতরে আছে, হযরত আবু বকর সিদ্দিকের চরিত্র যার ভিতরে আছে, উসমান বিন নাইম রাদিয়াল্লাহু তাআলা যার চরিত্র ভিতরে আছে, ওরা সামনে কাতারে দিকে। আমার ভাইদের আমার বক্তব্য, সুর কেন সামনে কাতারে দাঁড়ায়? এই সুর কেন সামনে কাতারে? রাসূল বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টি ভালোবাসার, তিনি বলেছেন কোন সুতারুতি মসজিদের মধ্যে প্রবেশ করে, কোন সুতারু, বুঝেছেন? বুঝতে পেরেছেন? যার সঙ্গে আল্লাহ বলতে আহারাল বাইয়া ওয়া হারামা রিবা, বিলকুল সুদ হারাম, ব্যবসা হারাম। যদি কোন চিন্তিত সুতারু মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহ নবী বলেছেন ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দাও, যত সুতারু সামনে কাটায়। কথা ঠিক আছে? ঘুষ দিয়ে চাকরি দেয়, ঘুষ দিয়ে চাকরি দেয়, ঘুষ দিয়ে আবার অচাকরি দেয়, আজীবন এই যে ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন, আবার ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন, যে পাপ করে এবং যারা পাপের সত্যি জড়িত তাদের পাপি। কথা বুঝতে পেরেছেন? আবার চাকরি নাই, ঘুষ দিয়ে চাকরি করতে পারছিল। এই যে ঘুষ দিয়ে চাকরির মধ্যে ঢুকেছেন, ঢোকার পর আপনার সরকার দিয়েছে 25 অথবা 26 বছর পর্যন্ত আপনার ডিউটি করলে অবসর দিবে। এই 25 বছর এবং 26 বছর চাকরি করা সম্পূর্ণ টাকা আপনার হারাম হয়ে গেছে। যেহেতু আপনি আল্লাহ নবীর হুকুমকে অমান্য করে চাকরির মধ্যে ঢুকেছেন, খাবার দেবে, খাবার দেয়, আপনি কেন ঘুষ দিয়ে চাকরির মধ্যে ঢুকলেন? আপনার ভেজাল আছে দেশের উন্নয়ন করার জন্য চাকরির মধ্যে ঢুকেছেন, দেশের কোনো উন্নয়ন নাই, যত উন্নয়ন আছে কখন লাগার জন্য। কথা ঠিক বলেছি? এই সুগুলি সম্পূর্ণ মসজিদের সমুখের কাতারে দ্বারা মসজিদের ভিতরে না। আমার ভাই আমার বন্ধুগণ, যারা কোরআন বুঝে, তারা কোরআনের পক্ষে চলে যাবে। বলুন আমি। আপনারা কোরআনের পক্ষে আছেন না কোরআনের বিপক্ষে থাকবেন? আপনারা কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমরা কোরআনের পক্ষে থাকবো, বলুন আমি। আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কালামতাহা মান যাক্কা ওয়া খাবা মান নাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষকে যারা পবিত্র রেখেছে তারা সম্পর্কে হয়েছে, মানুষকে যারা কলুষিত করেছে, মানুষকে যারা কাদামাটা করেছে, ওই ব্যক্তিরা ঈসা হামদানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেছেন কোরআন আছে জাইতে বহু সুপাই ইলাইহি তুরজাউন। আল্লাহর কোরআন এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, আপনি কেন করেন না? সর্বপ্রথম এই পৃথিবীতে 5টি আয়াত রয়েছে, এই আয়াতগুলো সর্বপ্রথম আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। বলুন সুবহানাল্লাহ। পড়তে বলা হয়েছে, আপনি পড়া ছেড়ে দিয়েছেন, আপনি যত পড়া ছেড়ে দিবেন তত বিভ্রান্তির মধ্যে পড়বেন। আর পড়া যদি আপনার ভালো থাকে, আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন না। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত চলে আসতেছে। আজকে যেমন আশেপাশে না এইরকম যারা আলোচনা করেন
কাতাবাহা মান জায়গা ওয়া খানা দাসা আমার আল্লাহ কোরআনকে বলে দিয়েছেন যারা নফসকে পবিত্র করে রাখবে তারা জান্নাতি হয়ে গেল, যারা নফসকে কলুষিত করে জাহান্নামী হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগামাতান ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কাল আমার নবী বলে দিয়েছেন মানুষের শরীরের মধ্যে এক পিণ্ড বস্তু আছে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুখারী বর্ণনায় হাদিস আছে, আপনার বুখারী পড়লে হাদিস পেয়ে যাবেন ইন্না ফিল জাসাদি মুদগামা ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কাল আলাকিয়া। নবী আমার বলেছেন মানুষের শরীরের মধ্যে এক পিণ্ড মাংসের টুকরো আছে, এইটা যদি নাফা হয়ে যায় এই সমস্ত গোটা শরীরটা নাফা হয়ে যায়। এইটা যদি ভালো হয় গোটা শরীরটা ভালো হয়ে যাবে। আমার এই যে আমার বক্তব্য মানুষকে চুরি লাগাতে মন খারাপ করতে সেগুলো হিসাব করতে যা কিছু রবের যা কিছু ঘটে সম্পূর্ণ ভিতর থেকে ঘটে, উপর থেকে কখনো ঘটে না। জোরে বলতে সুবহানাল্লাহ। চুরি করার আগে পরিকল্পনা করে, চোর চুরি করার আগে পরিকল্পনা করে, ওই পরিকল্পনা থেকে হয় ভিতর থেকে হয়। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? কল্পনা কোথায় থেকে করে? আপনি আজকে মিলাদে আসবেন, কল্পনা কোথায় হয়েছে? এই ভিতর থেকে হয়েছে। মানে এই সপ্তাহ বলে দিয়েছে আজকে মিলাদের জন্য দেওয়া লাগবে, একজন মানুষের দোয়ার জন্য দিতে হবে। কথা ঠিক কিনা? সুর যখন চুরি করতে যাই এই ভিতর থেকে এই মেশিন থেকে পরিকল্পনা তৈরি করে কোন দরজাতে ঢুকবে, তরুণ নেবে, পাসপোর্ট নেবে, টাকা দেবে, পয়সা নেবে, পরিকল্পনা করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার নবী ফর্মুলা দিয়েছেন তোমার ভালো কোনটা করা লাগবে নিরাপত্তার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার বলেছেন মানুষের শরীরের মধ্যে এক পিণ্ড বস্তুর টুকরো আছে, যারা ভাব হয়ে গেলে সমস্ত শরীরটা না ভাব, জামা দিবস হয়ে গেলে সমস্ত শরীরটা দিবস, ঝালা হলে সমস্ত শরীরটা ভালো। আপনার বিতরণ শুনতে ভালো হয়ে যায়, ওয়াজের দরকার নেই, বিনা ওয়াজে আপনার পায়ের তলা থেকে মাথার সাথে পর্যন্ত সম্পূর্ণ বডিগুলি আল্লাহ করে কন্ট্রোল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের দরকার নেই, আপনার হাত ওযুত হয়ে যাবে, আপনার হাত জুত হয়ে যাবে, আপনার মুখ জুত হয়ে যাবে, আপনার চোখ গুলি জুত হয়ে যাবে। ভিতর ভালো হয়, আপনার মেশিন যদি ভালো হয় আপনার কাজ ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মেশিন যদি ভালো হয় আপনার কথা ভালো, আপনার মেশিন যদি ভালো হয় আপনার চরিত্র ভালো, আপনার মেশিন যদি ভালো হয় আপনার ওজন ভালো, আপনার মেশিন যদি ভালো হয় আপনার জমিন ভালো, আপনার মেশিন যদি ভালো হয় আপনার ইহকাল ভালো, আপনার মেশিন যদি ভালো হয় পরকাল ভালো, সব জায়গায় আপনি ভালো। মেশিন যদি খারাপ হয় আপনি সব জায়গায় খারাপ। বিনা দ্বিধায় আপনি জাহান্নামী, কোনো বিচারের দরকার নেই। তার কারণটা হলো কারণ মেশিনগুলিতে আপনি অসুস্থ ঢুকাই দিয়ে, নাপাকি লাগাই দিয়ে এই ভিতরের জিনিসটাকে কালো করে দিয়েছেন। যার কিন্তু মন থেকে ভাইজান কি করবো, বেটাকে সব ছবি লিখে দিলেন, মেয়েকে সরাতে ছবি দিলেন না। এরকম বদমাইশ আছে না? আছে নয়? জোরে বলুন আছে নয়? আছে নয়? আলহামদুলিল্লাহ বলুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কসম করে বললাম আল্লাহ কোরআনের কসম করে বললাম এই কাজটি যদি কেউ করে থাকে আপনার তোমার নিশ্চিত জাহান্নাম। আপনি তা এখন থেকে ধরে মৃত্যু পর্যন্ত যদি সেজদায় করে থাকেন আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআনের একটা অবজ্ঞা করবেন আপনি জাহান্নামে যাবেন। খবরদার, আল্লাহ বলেছেন শব্দ হতে তাহিবা সামাওয়াত ওয়া মা ফিহা, আকাশ জমিনের মালিককে আল্লাহ তুমি লিখে দাও আগে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? পরিচয় আঘাত লাগবে সাথে অকাম করেছে। এই অকাম করা মানুষকে মাহফিলের মধ্যে নাই, আর পরিচয় জ্বলছে। তার কারণটা ওষুধ করতেছে, ওর পর্যন্ত চলবেই। আসাইকু আসাইকু ফাক্তা ওয়াইতুমা সুনানি হোক পুরুষ হোক ওদের ওই হাত কেটে দাও। এটা আল্লাহর আইন। বর্তমানে পর্যন্ত একটা সুরের হাত কেটে এটা টেবিল পর্দায় সমস্ত বাংলা
হস্টেলে জানানো হতো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে চোর পালিয়ে যেত, সোনার থাকতো না। কথা টেকনোলজি, কথা টেকনোলজি বর্তমানে পর্যন্ত আমরা করেন একটি হক আদায় হয় নাই। এই মানুষগুলো আদায় করছে না, মুসলমান আদায় করতেছে না। মুসলমান জালিম, মুসলমান চোর, মুসলমান ছিনতাইকারী, মুসলমান ধর্ষণকারী, মুসলমান জাহান্নামী। কথা ঠিক বলছি তো? কথা ঠিক বলছি তো? একজন হিন্দুর কাছে গেলে আপনি ফেল করবেন। আমি হিন্দুর প্রশ্ন করছি না, তো হিংসাও করছি না। স্রষ্টা তো আল্লাহ, সৃষ্টি তো আল্লাহর, কথা বলছেন না? আমি হিংসা করছি না, কিন্তু কথা আলোচনা করতে চাচ্ছি না। আপনি যেটা করুন, একটা হিন্দুর কাছে লেগে গেলেও এই ফাটা মুসলমান ফেল করবে। কথা লেগে গেলে এই বছর একটা পয়েন্ট কেটে কথা বলতেছি, দেখুন তো আপনারা একটু লক্ষ্য করেন। আপনাদের মেমোরিতে ঢুকতে হিন্দুর মধ্যে ভিক্ষুক বেশি না মুসলমানদের মধ্যে? কথা বলেন, কথা বুঝতে পারেননি? হিন্দুর মধ্যে ভিক্ষুক বেশি না মুসলমানদের মধ্যে? মুসলমানদের মধ্যে এখানে কথা বলেন, মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। আচ্ছা, এটা রাজা ভিক্ষা করবেন কে? এটা তো রাজা, রাজা করে ভিক্ষা করে, করেন করে তো করে কেন? এর কি আমার আসক্তি নাই? এটা ফকির, তার চাইতে ফকির, নিরেট ফকির। এদের ভিতরে যত ওষুধ আছে সবগুলো বাকি এরা জানতো ফকির, জানতো সাহায্য। এই আল্লাহ সারা হাত বাড়ানোর কথা যাইছে সব আগে বলে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আমি আনন্দকে বলেছি, একটা মাহফিলে ছিলাম, সেখানে আলোচনা করেছি। আমি হুজুরকে বলতে, হুজুর আল্লাহ সারা হাত বাড়ানো যাবে এটা আপনি বললেন, আমি শুনলাম, কিন্তু আমি একটা এলাকায় ছিলাম, আমি সকলে থাকি, আমি ছিলাম মহেশপুর গ্রামে। ফজরের সময় উঠে একটু বাইরে বসেছি, এই ফজরের সময় ভোর ভোর অবস্থায় 5 জন ছেলে, এই 5 জন ছেলে মাথায় টুপি, সুপ্পওয়ালা, হাতে হাতে একটা বস্তা কাঁধের উপর টাকা। আমি তাকে একটু ডাক দিলাম, ডাকতে বলছি, অবসর তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলো হুজুর আপনি তো আমাকে আসেন, আমাদেরকে চিনেন, তো তুমি আমাকে চিনতে পারো? তোমরা হয় চিনতে পেরেছি, তুমি তো তোমরা তো দেউলের মধ্যে শাসেন নেই, এত সকালে তোমার কাঁধের বস্তা কে দিল? কথা বুঝতে পেরেছেন? ওই আলেম ওয়াজ করেছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আমি বলেছিলাম আল্লাহ ছাড়া যদি কারো কাছে চাওয়া না যায়, আপনার কালবের ছেলেদের কাঁধের উপরে বস্তা দিয়ে মানুষের কাছে দরজায় করতে আপনার কেন রাখা? কথা ঠিক না? কথা ঠিক না? ঠিক। আমি আমার প্রিন্সিপাল হুজুরকে বলছি, হুজুর কোনোদিন আদায় করা কথা বলবেন না। আমি কিন্তু আদায় করা পাপি নয়, আমি কিন্তু আদায়ের পাখি নয়, আমি কারো কাছে চাওয়ার পাখি নয়। সুবহানাল্লাহ। আমার চাওয়া, আমার চাওয়া, আমার পাওয়ার জায়গা আছে। জোরে বলুন আমি। আপনাদের চাওয়া পাওয়ার জায়গা আছে, আপনাদের চাওয়া পাওয়ার জায়গা যেটা, আমার চাওয়া পাওয়ার জায়গা সেটাই। কিন্তু ভুল করে আপনি যদি ভুলের গুলি খান, এটা দুষ্টি আমাদের না, এটা আমাদের সাইলেন্ট কাছে। তো হুজুরকে বললাম আপনার ছেলের হাতে বস্তা আর দরজায় দরজায় ভিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন, আপনার তো বেতনও ঠিক আছে। বলা হয় হুজুর বেতন দেয় তো, বসে ধীরে বসে বেতন দেয় তো, বেতন দেয়, এই ভিক্ষার টাকা নিয়ে আসে কি করিস? কথা ঠিক তো? এগুলি ওষুধ সমাজের মধ্যে পড়ার দরকার আছে না? বলেন আছে না? এই ভিক্ষুকের দল, ভিক্ষুকের দল চলে বলতে আর ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে, আর কাছে চাইবেন কার কাছে যাবো? হাসবুনাল্লাহ বাশশিরিল মুমিনিন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জয় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাকতে বলেছে, বান্দারে চাইবা তুমি আমার কাছে, তুমি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সওয়ালটা ভরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সওয়াল হয়, আর কার টাকা দরকার আছে? বলেন, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আপনার চাহিদা পূরণ করে, আর চাহিদা দরকার আছে, যদি এরপরে চাহিদা না আরো দামি চাইবেন তো। কথা চিন্তা করছি, কথা চিন্তা করছি। সবার চাকরি, আমার চাকরি না, আলহামদুলিল্লাহ।
আবার দেখি আল্লাহ তাআলা চালায় চালায় কি বলে চালায় না সবচেয়ে আলেমদের স্ট্যাটাস মর্যাদা তার কাপড় চোপড় সবচেয়ে ভালো না খারাপ বলেন ভালো না খারাপ ভালো না খারাপ ধীরে কথা বলছেন ইমান এত ইমানকে দোষ নাই দিবে এই জোরে কথা বলে ওদেরকে চালাই কে ওরা জায়গা ছেড়ে চাই যতটুকু আল্লাহ ওদেরকে চালাই এদের স্ট্যাটাস এদের মর্যাদা আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে জোরে বলুন আমি জোরে বলুন আমি সম্মানিত সাথী আপনি বড় গুরুত্বপূর্ণ কথা বলেছি এই নফস নামক দুষ্ট আপনার শরীরের মধ্যে বাস করছে এইটাকে যদি পরিচয় করে এই নফসের মধ্যে 5টা শ্রেণী ক্লাস আছে কয়টা কয়টা আমি বানাই বলতেছি নাকি না বানাই যদি বলি কোরআন ধরবো এখানে তো কোরআন নাই সাইদ ইসলাম কোরআন নাই সাইদ ইসলাম কোরআন নাই যেটা মাহফিলে কোরআন রাখবে কারণ কোরআনের দরকার আছে না মাহফিল করলে কোরআন লাগবে তো কোরআন থেকেই কথা বলা হবে আমার ভাইদের আমার বন্ধুগণ কোরআন কারিমের মধ্যে 3টি নফসের কথা বলা আছে নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না এই নফসে মুতমাইন্না কথা বলা আছে নফসে নাওয়ার কথা বলা আছে কোরআন কারিমের মধ্যে নফসে মুহিমা নফসে রাহমানিয়া দুটা হাদিসের মধ্যে কথা আছে জোরে বলুন আমি কোরআন এবং হাদিস পরিপূর্ণ করে মানুষের নফসটা 5 ভাগে বিভক্ত সুবহানাল্লাহ এই 5টা নফসের 25টা কাজ আপনার এই দেহের মধ্যে ঘটে হঠাৎ আপনার লাগতে গেছে মানে দিছেন সুবহানাল্লাহ আচ্ছা এই সুবহানাল্লাহ আল্লাহ কে আপনি ভালো তাহলে কোন নফসের কাজ এই যে 25টা কাজ হচ্ছে আপনার বডির মধ্যে এটা তো আপনাকেই দেখতে হবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আর জ্বর মারতে পারবেন না কথা ঠিক আছে তো কথা বুঝতে পারছেন 5টা নফস আছে এই 5টা নফসের আপনার কাজ আছে এই শরীরের মধ্যে 5টা রূপ আছে কয়টা রূপ 5টা রূপ আছে এই 5টা রূপ 5টা নফস এগুলিকে আপনার দেহটা পাইশি করেছে আল্লাহ কোরআন বলেছে যাকাত দে বান্দা যাকাত দে যাকাত ছাড়া যদি এবার কবরে ঢুকিস তো ওই দেহটা জানি না আমার রাসূল বলবে না আমার রাসূল দিতে পারবে না যাকাতের কথা আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাত ওয়া তুজ যাকাত কি বলে নামাজের সাথে যাকাতের সম্পর্ক আলেমরা ভাগ করে দিয়েছে ধনের সঙ্গে সম্পর্ক আল্লাহ বলে দিয়েছে যাকাতের সম্পর্ক নামাজের সাথে আর এই আলেমরা বলেছেন ধনীর সাথে ভুল না ঠিক যারা নামাজ পড়ে তারাই যাকাত দিবে ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত নামাজ কায়েম করো তুমি যাকাত প্রদান করো সুবহানাল্লাহ অনেক কথা বলছে তুমি বলো আর একটা কথা মানুষকে ভ্রান্ত দিকে দেখাও আর্থিক যাকাত আপনাকে দিতে হবে এটা আমি এক কথাই বলে দিলাম কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে ওজন বুঝে আমি করে তৈরি করে দিয়েছি বান্দারে কাটতে মাথা যদি পর্যন্ত শরীর কোন জমা তোমাকে তৈরি করলাম তোমার দেহের মধ্যে 40 ঘন্টা মাঝে তোমাকে তৈরি করলাম এই 40-এর এক ভাগ যদি যাকাত দিস আমার নবী তো সুপারিশ করে অন্যটাই সুপারিশ পাবে না এটা বলতে যাকাত দিয়েছেন আর যাকাত দিয়েছেন যাকাত শুনতেছেন তার মানে নাই হলো আপনার পকেট ফাঁকা আপনার পকেট কিছু নাই হাই মুসলমান হুয়া মুসলমান হুয়া বুঝায় 1 পয়সা দাম নাই ভোক্তাকারী পকেটের অবস্থা কি হয় হুয়া মুসলমানেরা কিচ্ছু বোঝে না ওযু বোঝে না নামাজ বোঝে না ওযু বোঝে না কিভাবে কি করতে আসতেন যা বোঝে না এরা গোসল বোঝে না এরা বড় নজরিয়া যদি আমি গোসলের তার নিয়ম করি 100 জনের মধ্যে 99 ফেল একজন বিশ্বকর্মা ব্যক্তি হলে গোসলের জবাব দিতে পারবে অন্য 99 জন ফেল এরা মুসলমানেরা এরা নবীর জামাত দেওয়া নবীর জামাত যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে কোনো মিথ্যা কথা বলে একটা নজির দেখা একটা নজির দেখেন পুরো
কোরআন দিয়ে একটা মধ্যে দেখলাম যে নবীর পিছনে যারা নামাজ পড়ে তারা মিথ্যা কথা বলেছে, তারা সুদ খাইছে, তারা ঘুষ খাইছে, তারা মানুষকে ঠকাইছে, তারা জমি জমি একতরফা করে রেখে দিচ্ছে, এটাই দেখান। তারা মেয়েগুলি কাজ করেছেন, কোরআন করে যখন মারা গেছে মৌলবি শিখিয়ে দিচ্ছে কবরের আসলে সবাই বল কি বলবেন বিসমিল্লাহ ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ। ওই মৌলবিও পাগলা যাই বসে ও পাগলা। এই সারা জিন্দেগি মসজিদে নবীতে কাজ করেছে, মরার সময় কোন কথাই হাতে বলতেছে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ। এই পাগলা কোন কে শিখাছে? ওরে মাসি কথা বলা এই খাবার উপর থাকে বলে হারায় কাম। আল্লাহ বলতেছে সারা দেশ মিথ্যা কথা বললি, মানুষকে তো পাঠিয়ে দেওয়ার সময় মিথ্যা কথা বললি। কি বলেন? বাঁচবেন বাঁচার আশ্বাস সবার জায়গায় সবার শরীর সবার দেশ করতে ভাবছেন বসতে আপনাকে রাগ করছে কেন? মন খারাপ হচ্ছে না। আচ্ছা দেখেন সংক্ষিপ্ত মান করেছি জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট করে বলেন আমি জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট করে বলেন আমি। আপনি যদি বাঁচতে চান সঠিক কথা, আপনি যদি বাঁচতে চান আপনার পায়ের তলা থেকে মাথার কাছে পর্যন্ত যে অভিজ্ঞ ওলামা হক আছে এদের কাছে বসে বসে বুঝিয়ে দেন, তাদেরকে বলুন হোসেন আমার দেহটা একটু বুঝাই দিন, সুরে বলুন আমি। সেই দেহের মধ্যে ৬টি নবী, সুরে বলুন আমি। যে দেহের মধ্যে ৬টি নবী, যে দেহের মধ্যে আমার আল্লাহ প্রমাণ চাবেন না? আমি বললাম বলে শুনে যাবে, আপনারা বলতে পারবেন হুজুর প্রমাণ দেখান, কি বলতে পারেন না? বলেন আপনারা বলতে হবে এই দেহের মধ্যে কয়টি নবী? কয়টি নবী? এই দেহের মধ্যে ৬টি নবী, এই দেহের মধ্যে আল্লাহ, এই দেহের মধ্যে কিরমান কাতাবীন, এই দেহের মধ্যে আসাফিল, এই দেহের মধ্যে জিবরাইল, এই দেহের মধ্যে ইসরাফিল, এই দেহের মধ্যে মিকাইল, এই দেহের মধ্যে আজরাইল। যে ব্যক্তি তো জান দিবে তাকে পরিচয় না করলে সত্যি তো বড় হয়ে যাবে। আমি তো সবাইকে তো পাই না, বসা হয়ে যাবে। আর পরিচয় করতে পারিস নবীর উম্মত, আমার কাছে বলতেছে আমার উম্মতের উপর কোনো জাকাত নাই। আমার উম্মতকে খরাস পার বাইরে তোমাকে জান দিতে হবে। আমার উম্মতের মুসলিম আওয়াজ করুন আমিন। উত্তর বলুন আমিন। আমিন। নবী আমার পাস করে নিয়েছে, আমার উম্মতকে ধরাছাড়া বাইরে নিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হত্যা করবে না, স্ফূর্তিও করবে না। আজরাইল বলেছে, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার যে উম্মত হবে ধরাছাড়া বাইরে তাকে নিতে হবে, ধরতে পারবে না, শুনতেও পারবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিয়া আপনার উম্মতকে এমন করে দিব। আল্লাহ রাসূল কায়দা করে বলতেছেন এই আজরাইল আমি যে ধরাছোঁয়ার বাইরে বললাম তুই যে সব স্বীকৃতি দিল ওয়াদা দিলি, তা বলতো তুই ধরাছোঁয়ার বাইরে কেন গেলি? সুবহানাল্লাহ। নবী আমার সালাম আমার উম্মতের জন্য আপনাদের জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গা রেখেছেন আমাদের বাঁচিয়ে নেওয়ার জন্য। যেটা কোনো না বলি না আজরাইলকে ডাইরেক্ট প্রশ্ন করে বলছে আজরাইল আমি বললাম আর তুই মানে নিলি ভালো কথা, তার ধরাছোঁয়ার বাইরে কি কেমন করে দিবি কম? আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি শোনেন ধরা এবং ছোঁয়ার বাইরে আপনার উম্মতকে কেমন করে দিব? সুরে বলুন আমিন। কথাটা শুনবেন? কথাটা শুনবেন? শুনলেন তো? সুরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজরাইল জবাব দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যেগুলি হবে ধরাছোঁয়ার বাইরে তাদেরকে গ্রহণ করবে। কেমন করে আপনি প্রশ্ন করেছেন? আমি সরাসরি জান্নাতের মধ্যে যাব। এই ভাই মারা গেছেন উনি তো পেশাবা, কথা ঠিক কিনা? উনি শুয়েছিলেন কখন? পেশাবা কিনা? মৃত্যুর সময় পেশাবা ছিলেন না? আজরাইল কি বলছেন? আজরাইল বলছেন পেশাবা থাক, বদল কাছে থাক, লন্ডন থাক, আরে দেশে থাক, আর সেই দেশে থাক, ধরাছোঁয়ার বাইরে আমি নিব। তার নামটাই হলো আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আমি জান্নাতের মধ্যে ঢুকবো, সাদা একটি শ্বেত ফল নিব, সেই ফলের উপরে লিখবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তেজতে দরজায় যান সঙ্গে সঙ্গে ফেলনা ওই মুমূর্ষুর বাক্যকে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি হয়ে যায়, আপনার প্রেমের টানে এমনি করে জানকিয়েছে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এটাই হলো ধরা এবং ছোঁয়ার বাইরে যান কবজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে আর কথা বলছি, এত সব কথা বলার অভ্যাস আমার নয়। আমাদের কথা বলতে গেলে 2 ঘন্টা সময় দিতে হয়। একটা কথা না, তুমি কথা বলো, কথা বলো, সময় আছে না, সময় আছে, কথা বলবে না। ওকে স্যার, কথা কও। দর্শক আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আপনাদের কাছে একটা ফতোয়া দিচ্ছি, ফজরের নামাজের পরে না পারলেও 100 বার কালিমা পড়বেন। জোরে বলুন আমি। আল্লাহ চাইতো এরকমও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু শর্ত কালিমা বুঝে আপনাকে যেতে হবে। আল্লাহ পাকের নবী বলেছে, সারা দেশ খাইলি আল্লাহ সম্পূর্ণ দেশ খাইলি, আল্লাহ আকাশ খাইলি, জমিন খাইলি, বাতাস খাইলি, সবগুলি খাইলি, কিন্তু আমার কালিমা বুঝবি না। কালিমা যদি বোঝানো হয় যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না, কালিমা বোঝা লাগবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আমাকে বলে, আপনাকে যদি বলে, কিয়ামতের দিন বান্দা তুমি আমার কাছে দাঁড়াও, আল্লাহ যদি বলে
বাবা তুমি আমার কাছে একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, মনে করেন আমাকে ডাকছে, তুমি দাঁড়াও, আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ যদি বলে যে তোমার পায়ের তলা থেকে মাথার কাছে পর্যন্ত কোন জিনিসটা তোমার, আল্লাহ যদি বলে যে তোমার পায়ের তলা থেকে মাথার সাথী পর্যন্ত কোন জিনিসটা তোমার, জবাব থাকবে? জবাব থাকবে? এতদিন বলছি হাত আমার, হাত দিয়ে সুদের টাকা, ঘুষের টাকা, কথা চিন্তা করছি, হাত দিয়ে সব মেরেছেন দুষ্টি মানুষের গাড়ি, হাত দিয়ে আল কেটেছেন দুষ্টি মানুষের, হাত দিয়ে কবর দিয়ে রেখে দিয়েছেন, ছেলেদেরকে সম্পূর্ণ জমি দিয়েছেন, মেয়েদেরকে দেন নাই। আল্লাহ বলছেন তারা বিচার তো হবে, বিচার হওয়ার পরে আল্লাহ বলবে পায়ের তলা থেকে মাথার সাথে পর্যন্ত কোন জিনিসটা তো বাংলা রাইতে বলবো রক্ষুদানি কোনটায় আমার নয় সব ভুয়া বলে শুনি লেগে দিলি কেন? সুবহানাল্লাহ, সুরাই ভাবে ধরা পড়বে। কোরআনে আছে নাই? আছে নাই? কোন জায়গাতে? আল্লাহ বলছেন আপনার আছে বসেন, এটা আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানের বিশ্বাস আছে, কিন্তু কোন জায়গায় এটা হতে আপনি জানেন না। সূরাতুল ইয়াসিন পড়ে দেখবেন, ওখানে লিখেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদু জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলেছেন? আল-ইয়াউমা, ইয়াউমা মানে বলেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আল্লাহ যখন মিথ্যা কথা বলেছেন কেরামান কাতিবিন ছিল কিনা? ছিল না? কাম টু দি পয়েন্ট, এভরি ওয়াজ দরকার ছিল, কিন্তু সমাজে ওয়াজ নাই। সমাজে ওয়াজ, তাফসীরে ওয়াজ নাই। মানে তাফসীরে যদি এই ওয়াজ করে তো ব্যবসা করতে যাবে, বুঝলেন? ধর্ম ব্যবসায়ী 2 লক্ষ টাকা নিয়ে এবার নিয়ে আসতে 2 টাকা কথা বলবে, বুঝার করে নাউজুবিল্লাহ, আলোচনা করে নাউজুবিল্লাহ। একটা গরিবের টাকা দেখাতে পারবে না। কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিমান চুক্তি করে ওয়াজ করেছেন? একটা দলিল নাই। যদি বলে কিতাব কিনতে অনেক টাকা লেগেছে, আচ্ছা বলেন আমাদের টাকা লাগে? এই লাগে? আমার ঘরের মধ্যে ঢুকতে টাকা হয়ে যাবে, এত কিতাব সারিবদ্ধ করা আছে, যেটা করে নবী, তাহলে টাকা লাগে? লাগছে তো? আমি চাইলে তুমি সব পাই, তাহলে তুমি দিন তুমি ফকিরের ফকির, কথা চিন্তা ঠিক, এরা ফকিরের ফকির। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলাও দেয়, আবার মানুষের কাছে হাতও বাড়ায়, এটা পূর্ণ করে ফকির। বুঝলে বলেন রাসূলুল্লাহ এটা পড়াই যাবে না কিছু। আরে বলেন ঠান্ডা মাথায় বলেন, খুব ভালো করে বলেন। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আরজুলু রেজালুন আলহাম আরজুলু। জুমার সিগারে বারবার বলছেন আরজুলু, অর্থাৎ দু পায়ে কয়টা লোক? 2 পায়ে আঙ্গুল কয়টা? 5 এটা 5 10 20। আল্লাহ বলছেন এই যে পাশে, এই যে পাশে, এই যে তোমার 2টা হাত আছে, এটার মুখগুলি খুলে দেওয়া হবে। আচ্ছা এখন বলুন তো দেখি, আপনি যখন মিথ্যা কথা বলেছিলেন কেরামান কাতিবিন ছিল না, চলে গেছে? আছে তো? যখন আপনি ওখানে বসিয়েছেন তখন কেরামান কাতিবিন ছিল না, চলে গেছে? আল্লাহ বিচারের দরকার নাই। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছে তোমার আমলগুলি তোমার বলা দেশে লটকিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আর আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তার মানে কি? পড়ো তোমার কিতাব যা পৃথিবীতে অর্জিত কামাই করিয়াছ,
জোরে বলুন আমিন। মিথ্যা কামাই, সুরের কামাই, ডাকাতের কামাই, ছিনতাইয়ের কামাই, ধর্ষণের কামাই, জমি রেখে দিয়েছেন, রাস্তার ধারে চলছে, জমি খাইছেন, এরকম টাকা দশার নাই। এরকম টাকা দশার নাই, এরা ডাকাত, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। হাসি, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, যে কেউ হোক না কেন, এগুলো দুষ্টাকে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আল্লাহ কোরআনে ফারাজ করে দিয়েছেন, ছেলে পাবে লবণ, মেয়ে পাবে অর্থে। জোরে বলুন আমিন। ছেলে পাবে লবণ, মেয়ে পাবে অর্থে। আর তুমি সব দিয়েছো ছেলেকে, মেয়েকে কিচ্ছু দাও নাই, তুমি টাকা কেউ এ আসলে বলে দিল হুজুর বলছে টাকা বলা পারবেন না, বলা পারবেন না। এই সমাজ থেকে দুর্নীতি উঠাই দেন, তুমি একটা কাছে বদমাইশ, আল্লাহ তুমি তুই একটা কাছে। আচ্ছা বলুন তো, আমার জন্য অন্যকে খাইতে পারবে? আমার জন্য ছেলে দেবো কথা ঠিক করেছি, তাহলে লেফট ব্যাগে শুধু তার মধ্যে কুটকুটি আছে, কথা দেখবে লেফট ব্যাগে শুধু 2 নম্বরই কাজ আছে না নাই? এই 2 নম্বরের লোকগুলো আছে না নাই? এই 2 নম্বরই গুলো চোখের সুখ সুখ চোখের ভালো কিন্তু দামি, তারপরে ওষুধ ভালো করে দেই। সাবান যদি ভালো হয় তোর গায়ের ময়লা সব সাফ, সাবান যদি খারাপ হয় গায়ের ময়লা একটাও হবে না। সাবান দিতে হবে, দুরুস্ত মোতাবেক সাবান দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, যখন আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, কেরামান কাতিবিন ছিল না, চলে গেছে? আছে তো, এখনো আছে। ওই যে ভাই মারা গেছে, ওর কাছে আর নাই, সুবহানাল্লাহ। ওই আর মিথ্যা পারবে না। আল্লাহ বলেছেন ভক্তদের মধ্যে একটা মিথ্যা কথা বলতে পারবো না, কেরামান কাতিবের দরকার নাই। কিন্তু দুনিয়ার পাশে থাকবে বলে সংরক্ষিত ফেরেশতাদের সাবধান, বি কেয়ারফুল, মিথ্যা বলিস না, রেকর্ড হচ্ছে। কথা দেখতে পাচ্ছি, ওদের যখন ফোন দিয়েছিলেন তখন কেরামান কাতিবিন ছিল, ব্যবসায়ী যখন ফাঁকি দিয়েছেন কেরামান কাতিবিন ছিল। আপনি চাকরি করেন 10টা থেকে 5টা পর্যন্ত, সরকার বেতন দেয় 50,000 টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চাকরি করেন, সরকার বেতন দেয় আপনাকে 50,000 টাকা। ডিউটি দিয়েছেন 10টা থেকে 5টা পর্যন্ত, আপনি 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতে গিয়া আপনি 15-20 মিনিট পর্যন্ত ঘুমিয়েছিলেন, ডিউটি করেন নাই। আল্লাহ বলে দিয়েছে এই 15-20 মিনিট যে ঘুমিয়েছিলে, এই টাকাটা তোমার জন্য, তোমার বিবাহের জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? এখন চাকরি ছাড়া আপনাদের চলে বলছে হুজুর এটা পোশাকেন, আমি তো এই কাজটা করি, ডিউটি হলো 5টায়, যাই হলো 10টা 11টায়, এরকম আছে নাই? আছে নাই? সরকার কানুনে অফিস ডিউটি দিয়েছেন 10টায়, ঢুকেছে 11টায়, 1 ঘন্টা মিস করেছেন 50,000 টাকা জীবনের মধ্যে। 1 ঘন্টা টাকা আপনার রক্তের জন্য, আপনার স্ত্রী পুত্র পরিবারের জন্য হারাম। আমাকে জবাব দেন, একটা ভরা কলসের মধ্যে, একটা ভরা কলসের মধ্যে যদি আপনি পায়খানা থেকে 1 ফোঁটা পায়খানার পানি এই ভরা কলসের উপর দেন, আপনারা আমাকে মাস্টারের ফতোয়া দেন এই কলসের পানি না পাক, না পাক। কেন? এত বড় কলস লক্ষ লক্ষ ফোঁটা, এতগুলো কলসের মধ্যে লক্ষ কোটি কোটি ফোঁটা, 1 ফোঁটা পানির জন্য সমস্ত কলসের পানি গুলি যেমন হারাম হয়ে গেল। আমার আল্লাহ বলেছে তোমার একটা বিশাল সংসার, এই সংসারের মধ্যে যদি 1 ফোঁটা যদি পায়খানার পানি ঢুকে যায়, তোমার গোটা সংসারটা হারাম। এরকম হারাম ভাই তো কে ইবাদত করতে বলেছে? কে বলছে? আইয়াবুল না গরম করো, চলো কোরআনের কাছে নাই, কোরআন আমাকে দেখে দিবি। ওয়াকুলু মিম্মা, আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ওয়াকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাকুলু শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষ তোমরা হালাল খাও। আলহামদুলিল্লাহ। কি বলছেন? কি বলছেন? হালালান তাইয়্যিবান ওয়া লা তাকুলু শাইতান। এই হালাল খাওয়া ব্যাপারে শয়তানের পদার্থ অনুসরণ করিও না। তার কারণে হালাল টাকার থেকে বড় মাছ থেকে সম্ভব করা হয় না। এটা কষ্ট হয়, বাজার করা ঠিক না? কত হয় না? এবার কষ্ট হয় না? এখন নিয়ে গেলাম 500 টাকা, 500 টাকার বাজার আছে এখন। আর যদি 2 নম্বরের টাকা
ঢুকে পড়তো 2000, বড় মাছটা তুমি কিনতে। আল্লাহ বলছেন এই হারাম হালাল কর্ম করে শয়তানের পদার্থ সমূহ অনুসরণ করিও না। শয়তান বলবে তুই যে হালাল খাসুর আপনি যদি মাছ কিনতে পারলি না, বড় মাছ কিনতে গেলে না 2 নম্বরের টাকা খুঁটা দিয়ে তোকে এমন করবে 2 নম্বরের টাকা বাহামা সৃষ্টি হয়ে গেল, বড় বড় মাছ তো পাল্লার মধ্যে ঢুকলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন থেকে ধরে আপনার মৃত্যু পর্যন্ত সেজদায় থাকবে, সেজদা আল্লাহর দরবারে কবুল। যে শরীরের মধ্যে হারাম থাকবে সে শরীর জান্নাতে যাওয়ার যোগ্য নয়। আল্লাহ কোরআনে বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন বলুন, কোরআনের দেশে যান, কোরআনকে কষ্ট করুন, কোরআন আপনার জীবনে সব কথা বলবে। জয় বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের শুকরিয়া বলুন, হারাম খাবেন না, হারাম খাবেন না, হালাল খাবেন, হালাল খাবেন। জয় বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বড় ছেলের ঘুষের টাকা খাবো না, আমিন বলুন। ছেলের 2 নম্বরের ঘুষের টাকা খাবো না, সবাই বলুন আমিন। জোরে বলুন আমিন। খাবার দেয় আল্লাহ, টাকা চাষ আরেকজনের কাছে। হে পাগলামি করো, এটা পাগলামি কথা কি বলেন? আল্লাহ বলছে খাবার আমি দে, তুমি হাত বাড়াইছো কেন? সুবহানাল্লাহ। কোরআনের হেডলাইনের মধ্যে বলেছেন আল্লাহ মিম্মা ফি আরদি দাতান ইলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই হেডলাইন ধরে দেখেন না, আল্লাহ আপনাদের খাবার দেই। এই পৃথিবীতে এমন কোন সৃষ্টি করি নাই যার রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার কাছে নাই। ধরে বলুন আমি। আচ্ছা, খাবার যদি আপনিই খেয়ে থাকেন, আপনি যদি কামাই করে খান, বলতে লোকে চাকরি করে বলে বেটি ভালো তাদের বেটি দিয়ে হতো না, এমন কতগুলি আছে। গ্রামীণ ব্যাংকের টাকা, অমুক ব্যাংকের টাকা, কতগুলি লোক বলেছে আমার নামের মধ্যে ঢুকানো আছে, এই ব্যাংক যদি না আসতো তাহলে বেটি বিয়ে হতো না। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই পাগলকে বলছে ব্যাংক। এই ব্যাংকের কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছেন তুমি শেখের গুনাহ করলে আমি আল্লাহ শেখের গুনাহ মাফ করতে রাজি নই। যেই সময় তোমার খাবার ছিল না, যেই সময় তোমার কেউ ছিল না, যেই সময় তোমার চাকরি ছিল না, সেই সময় তোমার যেই সময় তোমার চাকরি ছিল না, টাকা ছিল না, তোমার ভাই ছিল না, বাপ ছিল না, মা ছিল না, সেই জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছি। তোমার কোনো টেনশন করতে হয় নাই, তোমার কোনো চিন্তা করতে হয় নাই। এরপরে যখন দুনিয়ার উঠে আসবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানোর জন্য তোমার মায়ের পক্ষের উপরে 2.5 থেকে 3 বছর খাওয়ানো সিন্নি খাওয়ানোর রিজিকটা আমি আল্লাহ তোমার মায়ের উপরে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা করবে অস্বীকার করো, তাকফুরুনা অস্বীকার করো সে রবকে। সুবহানাল্লাহ। তুমি যখন মাতৃগর্ভে ছিলে, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন প্রথমে তুমি ছিলে মৃত্যু, তারপরে আমি করছি জীবিত, আবার পৃথিবী দিয়েছি। এই পৃথিবী পরে পৃথিবীর কাজ শেষের পরে আবার তুমি হয়ে যাবে মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে এই পেটের মধ্যে অন্ধকারের মধ্যে তোমার বাবার কর্ম তোমার বাবা করেছে, তোমার মায়ের কর্ম তোমার মা করেছে। আমি আল্লাহ ওইখানে বসে বসে কোন জায়গায় তোর চোখ লাগবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন জায়গায় নাক লাগবে দিয়ে দিলাম, কোন জায়গায় মুখ লাগবে দিয়ে দিলাম, কোন জায়গায় চুল লাগবে দিয়ে দিলাম, হাত কোন জায়গায় দেওয়া লাগবে আল্লাহ দিয়ে দিলাম, পা কোন দিকে লাগানো লাগবে পাটা দিয়ে দিলাম। আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলাম, পায়ের মেডিটেশনে রক্তকে বন্টন করে দিলাম। আমি আল্লাহ তোমাকে যেটা খাওয়ানো হালাল হবে, এই মাসিকে রক্তগুলি হারাম পরিবার করে দিয়া হালাল রক্তকে আমি আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত অন্ধকার জগতে তোমাকে খাওয়ায় বাঁচাইছি। সুবহানাল্লাহ। চাকরি করেছিলেন ওই জায়গাতে? চাকরি করেছিলেন? ডাক্তারি, মাস্টারি করেছিলেন? মায়ের পেটে চলতে চাকরি করে নাই? আল্লাহ বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন
ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, শ্রদ্ধাভাজন উপস্থিতি, আল্লাহ পাক বললেন তোমার খাওয়ানো, তোমার পড়ানো যাবতীয় দায়িত্বভার আমি আল্লাহ শর্ত ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান প্রজাতিকে তৈরি করলাম শুধু আমার দাসত্ব আর গোলামি করার জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কার গোলাম? কার গোলাম? সেজদা দিবেন কাকে? কাকে সেজদা দিবেন? আল্লাহর সেজদা দিবেন। গোলাম কার? হুকুম মানবেন কার? কার হুকুম মানব? আমরা কি আল্লাহর হুকুম মানি নাকি? না মানি। কি মানি? আপনারা মানেন? হ্যাঁ, উত্তর ঠিক হয়েছে। সারেন্ডার করেন। স্যার ঘরে যাবো কিন্তু একটা জায়গাতে একটা হাত দিয়ে দেখি, সব জায়গা বাদ দিয়ে একটা জায়গা হাত দিয়ে বলি কোরআন থেকে একটা জায়গাতে হাত দিয়ে দেখি আমরা সত্যি মানছি না মানছি না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া নবিয়ামি সালাতি ইয়াউমুল জুমআ ফাসামু ইলা যাকরুল্লাহ ওয়া জারুল লাইলা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সব জায়গায় করি একটি জায়গায় হাত দিলাম। আল্লাহ বলেছেন ইজা মানে যখন ইজা নবী সালাতি ইয়াউমুল জুমআ ফাসামু ইলা যাকরুল্লাহ ওয়া জারুল লাইলা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন যখন মসজিদের জুমা আযান হয়ে যায় সব ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের জন্য দাঁড়িয়ে হয়ে যাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন একটা সময় আপনি মসজিদে আছেন, আল্লাহর হুকুম মানা হলো না। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? আযান যখন দেয় তখন প্রতিটি আযান হয়ে গেল, কাঁধের উপর লুঙ্গি নিয়ে গোসল করতে গেল। আল্লাহর কথা এখানে ওই ইজা নদী আল ইসরাতি আমাদের জুমআ সুবহানাল্লাহ। যখন জুমার নামাজের আযান আল্লাহু আকবার বের হয়ে যাও আল্লাহর জিকিরের সঙ্গে, কিন্তু আপনি বের হতে পারলেন না, তখন কাঁধের উপর লুঙ্গি নিয়ে গোসল করতে যাচ্ছেন, এটা কি আল্লাহ না? তারা বলছেন কি না? আমি মসজিদের খতিব, আমার ইমামতির বয়স 40 বছর, আমি এগুলি জানি। একটা সময় বসে বলতেছে একটু কথা বলবো রে না, একটা সময় আসতেছে নামাজ পড়ার, ও তো নামাজই হবে না। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? নামাজ কি সহজ সরল জিনিস? যারা ছোট বলে আমার কাছে খালি দাঁড়ান, আপনার নামাজের যে 12:30 নামাজ হয়, এটা কেন হবে না? আমাকে জবাব দেন, আপনি নামাজ পড়েন, আপনার নামাজের 12:30 শিক্ষা অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। সাবসালিহীন আল্লাহ বলে দিয়েছেন একটা করতেছে আর একটা আল্লাহু আকবার আযান আপনি চলে আসবেন মসজিদের দিকে। আল্লাহু আকবার মসজিদে যে ব্যক্তি সর্বপ্রথম পা দেয় আমার আল্লাহ বলেছেন একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদে সর্বপ্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিক পা রেখেছেন, সবশেষে আবু বকর সিদ্দিক বের হয়ে গেছেন। যারা সর্বপ্রথম মসজিদে আসবে আবু বকরের সঙ্গে তারা হাজরা হয়েছে। একটা সময় আসলে আল্লাহর কোরআন মানা হয় না, তাই মানা হয়। তাই কারণে বোঝেন না? তাই কারণে বোঝেন? বলুন না তাই কারণে না গেলেই হলো দিয়ে আসে অভাব হয়েছে। এটা তাই কারণে নামাজ। আর যারা পবিত্র নামাজি, যারা নামাজ বুঝেছেন আলহামদুলিল্লাহ, মসজিদে নির্দেশন তুমি কত রাখুন নামাজ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত শহীদ, সম্মানিত হাজিরিন, সম্মানিত বাবাজি আমার মরহুম আলতাফ হোসেন, তার রুহানি মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সবাই বলুন আমিন। আমি কবরের পাশে যাই, জন্য আলহামদুলিল্লাহ। আমার একটু পাপ শুনে নজর পড়ছে, কবরটা অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারবেন এই ক্ষমতা আপনাদের? আর ওই বান্ধের উপর থেকে যাই, এই দিক দিয়ে যাই আর কবর দিকে লক্ষ্য করি। কবরের অবস্থা বর্তমানে সবাই ভালো। জোরে করুন আমিন। আজকে জিয়ারতের জন্য যাবেন, যাদের চোখ মুখ খোলা আছে তারা কিছু বুঝতে পারবেন।
আমি আমার দিব্য গান্ধী দিব্য চলতে দর্শন করেছি কবরে হারাই ভালো আল্লাহ রব্বুল আলামিন। এখানে আমার জানা মতে 4টি কবর আছে। আমার ওস্তাদের কবর, আমার ওস্তাদের স্ত্রীর কবর, দুইজন মানুষ, ছোট ছেলে আর বড় ছেলে, এই 4জন মানুষকে আমরা যেন কবর সবাই করুন আমিন। এই 4জন মানুষ শুধু নয়, উপস্থিত মুসলমান যত ভাই আসছি, যত মানুষ আসছি, যারা বাবা চলে গেছেন, আল্লাহ তাদেরকে যেন কবুল করে সবাই করুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যেন কবুল করে সবাই করুন আমিন। এনার রওজা মোবারকে পাক দরবার আমরা হাজার হাজার কোটি কোটি শুধু সালাম জানাই, জোরে বলুন আমিন। পৃথিবীর মুখে যত মানুষ কবর ধরা পড়ছে প্রত্যেককে মাফ করে দিয়ে সবাই করুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক দিন বুঝতে পারার জন্য তৌফিক দাও, সবাই করুন আমিন। আমরা সঠিক দিন বুঝতে জানি না, সঠিক দিন বুঝতে জানি না। আল্লাহ কবুল করুন আল্লাহ বাবা ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই শেষ হয়েছে, সমাজ আছে যদি যোগ্যবান কষ্টবান আমাদের মাফ করে দিবেন। সবাই যোগ্যবান ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।